পটলের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, এতটাই মজার ছিল পটলের দোলমার রেসিপিটা, যা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে পটলের দোলমার রেসিপি করবেন, আজকে করে দেখাবো সেই রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। সহজ সুন্দর রেসিপি পেতে অবশ্যই ইটস অ্যান্ড ট্রিটসের সঙ্গে থাকবেন। আজকের রেসিপি পটলের দোলমা। ভিডিওটি শুরু করার আগে আমার দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন নিত্য নতুন যত রেসিপি আমি আপলোড করি আপনাদের সামনে চলে আসে। পটলের দোলমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় আধা কেজি পটলগুলো ঠিক এভাবে করে একটা ছুরির সাহায্যে আমি উপর থেকে চেঁচে নিব। ভালো করে চেঁচে নিতে হবে। একে একে আমি সব পটলগুলো চেঁচে নিব। এবারে ছুরির সাহায্যে পটলের দুই সাইড কেটে নিতে হবে। এবারে একটা লম্বা চামচের সাহায্যে আমি ভিতরের যেই বিচিগুলো আছে এগুলো আমি বের করে নিব। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটার ভিতরের যেই বিচিগুলো আছে এগুলো বের করতে পারেন। আচ্ছা, বলে নেই, এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে। খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ভালোভাবে এটা ছাড়ানো যাবে না। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলে দিচ্ছি, এভাবে করে একদম ভালো করে ভিতরটা ফাঁকা করে নিতে হবে। আমার সবগুলো কমপ্লিট, বাস রেখে দেবো একটা সাইডে। ও আর একটা কথা, আমি পটলগুলো খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার নিয়ে নিচ্ছি 500 গ্রাম মুরগির কিমাটা আমি আবার ব্লেন্ডারে দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, ঠিক এই টেক্সচারে চলে আসছে। এবারে কিমাটাকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটা খুব ফাইন কুচি হতে হবে। 1 কাপের একটু কম রেখেছি, এইটুকু আমার পরে লাগবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে আমি রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। মাংসের মশলাটা ধরে রাখতে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আগে থেকে রেডি করে রাখা পটলগুলো দিয়ে ঠিক হাতের সাহায্যে, আপনারা একটু খেয়াল করলেই পারবেন, এভাবে করে আমি পুরটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর একটা কথা, পটলের একটা সাইড একটু বেশি করে কাটতে হবে, আর একটা সাইড যেন বেশি করে কাটা না থাকে। কারণ দুই সাইড দিয়েই যদি আপনি সমান সমান করে কেটে নেন, তাহলে হচ্ছে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটা সাইড একটু বেশি করে কাটতে হয়। এই পটলের দোলমাটা চাইলে আপনি চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। আমি তো 2 রকম করেই বানাই। আপনারা কে কীরকম করে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পটল স্টাফিং করাটা শেষ। এবারে আমি সরাসরি চুলোতে চলে যাব। একটা প্যান গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপরে এখানে একে একে সব পটলগুলো ছেড়ে দিব। পটলগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, যেন এটা কালারফুল লাগে দেখতে। বাস এবারে অল্প আঁচে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নিব, যেন পুড়ে পুড়ে খুব না যায় সেটার দিকে খেয়াল রাখবেন। চুলার আঁচটা মাঝারি ফ্লেমে রাখবেন। এবারে এই তেলেই আরেকটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা তেজপাতা। এগুলোকে দিয়ে একটু নেড়ে নিব, কারণ খুব সুন্দর একটা স্মেল আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। 1.5-2 মিনিট কষিয়ে এবার এখানে অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন গন্ধটা চলে যায়। এবার এখানে অ্যাড করব 1/2 কাপ পানিটা দিয়ে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নাটা কিন্তু খুবই সহজ, তাই না? এত সহজ রান্নাটা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যেই পটলগুলো, ওইগুলো। এবারে পটলগুলোকে আলতো হাতে নেড়ে দিতে হবে, যেন ভেঙে চুরে না যায়। একটু আস্তে ধীরে কাজটা করলেই হয়ে যাবে। এবারে এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব 1.5 কাপ পানিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এটার যে গ্রেভিটা,
এটা খুব বেশি পাতলাও থাকবে না, আবার একেবারেও ঘন হয়ে যাবে না। সেই অনুযায়ী আপনি পানিটা অ্যাড করবেন। মাঝে অবশ্যই লবণটা চেক করে দেখবেন। আমার কাছে লবণটা একটু কম ছিল, তাই আমি আবার কিছুটা দিয়েছি। এবারে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল যা আমার নাকে মুখে লেগে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এবারে আমি এখানে অ্যাড করব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়াটা। এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে আপনার তরকারিটার ঘ্রাণটা আরও সুন্দর আসবে। মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে না? আমার রান্নাটা শেষ, বাস রান্নাটা রেডি। এবারে এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরের পুরটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজার ছিল এই পটলের দোলমার রেসিপিটা। এই পটলের দোলমাটা আপনি গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নে এই পটলের দোলমাটা রান্না করে পরিবেশন করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। কেউ খাবার অপচয় করবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।